একটা জেনজি জেনারেশন, আমরা সবাই জানি জেনজি জেনারেশন কিন্তু ফোনের দিকে মনোযোগ না, আমরা রিলস দেখতেছি, বিভিন্ন দিকে মনোযোগ দিচ্ছি। তো আসলে তখন পড়াটা আসলে কমপ্লিটলি হচ্ছে না। আমার স্বপ্ন আমার এক বিন্দু ছাড় না, আমার জন্য না হলো আমার আম্মুর স্বপ্ন পূরণের জন্য আমাকে ডাবিয়ান হতে হচ্ছে। এবং যেহেতু এটা আমার একটা স্বপ্ন, নিশ্চয় আমার যাচাই বাছাই করার, নিজস্ব যাচাই বাছাই করার একটা অধিকার রয়েছে। এবং যে আমি আরও কয়েকটা প্ল্যাটফর্মে যাচাই বাছাই করার জন্য ক্লাস করেছি, জ্যামের কারণে আমি যদি যাই আসি আমার থেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন যে আমাদের ডিওআইসু ব্যাচ 1.0 তে ভর্তি চলমান। শিক্ষার্থীরা আমাদের অফিসে এসে কিন্তু ভর্তি হচ্ছে। সো আজকে আমাদের সাথে এরকমই একজন মেধাবী শিক্ষার্থী যুক্ত হয়েছে। সো ভাইয়া, তোমার নামটা? মোহাম্মদ আব্দুল আহাদ। তো তোমার কলেজ? আমার কলেজ হচ্ছে ঢাকা সিটি কলেজ। সো ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী। আমি নিজেও কিন্তু ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী ছিলাম। সো আমার কলেজের ছোট ভাই আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে। সো তোমার ইউনিট কোনটা ভাইয়া? আমার ইউনিট হচ্ছে সি ইউনিট। সি ইউনিট। সো সি ইউনিটের শিক্ষার্থী। সো তোমার স্বপ্ন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া? ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। আমাদের দেশে তো অনেক বিশ্ববিদ্যালয়ই আছে। সো তোমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ই কেন? আমার স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়, কারণ হচ্ছে ফার্স্ট হচ্ছে আমার আম্মু। আমার আম্মুর একটা স্বপ্ন হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। এবং শুধু আমি না, আমার আম্মুর স্বপ্ন ছিল আমার, এবং আমার আরও 2 ভাই আছে বড়, তারা আনফর্চুনেটলি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। তো আমি যেহেতু আমার পরিবারের সবচেয়ে ছোট, সো সর্বোচ্চ ট্রাইটা করতে হবে আমাকে, কারণ আমি হচ্ছে লাস্ট পারসন। তো আমার আম্মুর এই স্বপ্ন হওয়ার, মানে এই স্বপ্ন পূরণের জন্য, আমার জন্য না হলেও আমার আম্মুর স্বপ্ন পূরণের জন্য আমাকে ডাবিয়ান হতে হবে। সেই কর্মপ্রচেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। এবং দেন আরেকটা উপায় হচ্ছে, জানেন যে আমার কলেজ ঢাকা সিটি কলেজ। তো সেই ঢাকা সিটি কলেজ হওয়াতে আমি প্রায় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসের ভিতর দিয়ে আমার যাওয়া আসা, এবং মাঝে মধ্যে আমি সেখানে ঘুরতেও যাই। সো এই যে যাওয়া আসা এবং ঘোরার মধ্যে আমার ক্যাম্পাসটা একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। এবং দেশের প্রেক্ষাপটে পড়াশোনার সবচেয়ে বড় যে বিদ্যাপীঠটা, সেটা কিন্তু ঢাকা ভার্সিটি। এবং আমার মতো হাজার হাজার যুবকের একটা স্বপ্ন থাকে যে ঢাকা ভার্সিটির একজন ডাবিয়ান হওয়া। তাই আমিও চেষ্টা করব যে আমার সর্বোচ্চটুকুতে এই ঢাকা ভার্সিটিতে একজন বিদ্যাপীঠের একজন সদস্য হওয়া। ওকে, চমৎকার আনসার। সো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি হতে চাও, তুমি ঢাবিয়ান হতে চাও, কিন্তু তাহলে তুমি এত পরে কেন হচ্ছে যে আমাদের কোর্সে এনরোল করলা? তোমার যে কোথাও ভর্তি হওনি, এখন এত শেষে এসে অলরেডি সবাই কিন্তু প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, তুমি কেন পরে ভর্তি হলা? যেহেতু ঢাকা ভার্সিটি আমার একটা স্বপ্ন, তো সেক্ষেত্রে আমার স্বপ্ন আমার এক বিন্দু ছাড় নয়। আমি এই পর্যন্ত অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম আমি ক্লাস করেছি। এবং যেহেতু এটা আমার একটা স্বপ্ন, নিশ্চয় আমার যাচাই বাছাই করার, নিজস্ব যাচাই বাছাই করার একটা অধিকার রয়েছে। এবং আমি অনেক অনলাইন অফলাইন ক্লাস করেছি। এর মধ্যে আমি যখন আই এডুকেশনের বেসিক ক্লাসগুলো পেয়েছি, বেসিক ফাউন্ডেশনের ক্লাসগুলো, আমার এগুলো করে মনে হয়েছে যে না, এটা হচ্ছে একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম। সো সেখান থেকে আমার একটা ভালোবাসা, এবং এই যে আমার মনে হচ্ছে যে এটাই আমার বিশ্বস্ত প্ল্যাটফর্ম, এবং আমি একজন ডাবিয়ান হওয়ার ক্ষেত্রে যদি আমার মনে হচ্ছে যে একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম পেয়েছি, সো এইখান থেকে আমি এই আই এডুকেশনে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমার স্বপ্ন পূরণের জন্য। তো আব্দুল আহাদ, আই এডুকেশনের কোন ফিচারটা তোমার সব থেকে বেশি ভালো লাগছে? আই এডুকেশনের সবচেয়ে ফিচার হচ্ছে, আমি এছাড়া অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্মে আমি খোঁজ নিয়েছি। যত অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে তারা ক্লাস করায়, কিন্তু তারা আমাদেরকে পিডিএফটা দিয়ে দেয়। আসলে একটা জিনিস খেয়াল করলাম, আমরা তো একটা জেনজি জেনারেশন, আমরা সবাই জানি জেনজি জেনারেশন কিন্তু ফোনের প্রতি তো ফোন অ্যাডিক্টেড বেশি। সো আমরা তখন এই পিডিএফটা পড়তে যাব, তখন জায়গা দেখি যে একদিকে মনোযোগ না, আমরা রিলস দেখতেছি, বিভিন্ন দিকে মনোযোগ দিচ্ছি। তো আসলে তখন পড়াটা আসলে কমপ্লিটলি হচ্ছে না। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আই এডুকেশন, এই যে নোটগুলো, এই যে লেকচার শিটগুলো কিন্তু আই এডুকেশন নিজেই সাপ্লাই দিচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে না, এইটা তাদের জন্য একটা মানে এক্সট্রা অর্ডিনারি। আমার কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট একটা। দেন আরেকটা হচ্ছে অফলাইন সিস্টেম। আমি যদি অফলাইন ক্লাস করতে যাই, সেখানে কি হয় যে আমি যে সেন্টারে যাব, তখন কিন্তু আমার বাসা থেকে যেতে 3 থেকে 4 ঘন্টা লাগে, কারণ ঢাকা শহরের রাস্তার অবস্থা জ্যাম। এই জ্যামের কারণে আমি যদি যাই আসি আমার থেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো আমি যদি অনলাইনে লাইভ লেকচার শিট পেয়ে আমি যদি নিজের পড়াটা নিতে পারি, তাহলে আমার হয়তো 2-3 ঘন্টা আমার সেভ হচ্ছে। সো সেক্ষেত্রে আমি আমার ডাবিয়ান হওয়ার যে একটা স্টেপ, সেটা কিন্তু আমি আরও এগিয়ে যাচ্ছি। এইভাবে আসলে আমি অনলাইন প্ল্যাটফর্মে ভর্তি হয়েছি। ওকে, সো মানে আই এডুকেশনের সাথে তুমি এই সব কিছু মিলিয়েই ওভারঅল হচ্ছে যে আই এডুকেশনকে বেছে নিয়েছো। ওকে, খুবই চমৎকার। তো আব্দুল আহাদ, তুমি আই এডুকেশনের সাথে কানেক্টেড হয়েছো কীভাবে?
ভাইয়া আপনার সাথে আমার অনেক আগে থেকে ফেসবুকে কানেক্ট আছে। সো আপনি একদিন মহসিন ভাইয়ের একটা ক্লাস শেয়ার করেছিলেন। তো তখন আমি ওই ক্লাসটা দেখার পর এবং যেহেতু আমি সি ইউনিটের একজন শিক্ষার্থী, সেক্ষেত্রে আমি রাকিব ভাইয়ের অ্যাকাউন্টিং ক্লাস, এবার হচ্ছে আপনার মার্কেটিং ক্লাস এবং মহসিন ভাইয়ের ক্লাসগুলো দেখে আমি অনেক ভালো লাগছে এবং আপনাকে কিন্তু আমি আগেই বলেছি যে আমি আরও কয়েকটা প্ল্যাটফর্মে যাচাই বাছাই করার জন্য ক্লাস করেছিলাম এবং ওভারঅল সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এডুকেশনটা আমার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। এই কারণেই মূলত আমি এডুকেশনে ভর্তি হয়েছি এবং আমার ভর্তিতে এত লেট হয়েছে। সো শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও কোথাও ভর্তি হও নাই আব্দুল আহাদের মতো, আর দেরি নয়, সিদ্ধান্ত নিয়ে নাও, যাচাই বাছাই করতে পারো। আমাদের পেজে কিন্তু লাইভ ক্লাসগুলো হয়, ফ্রি ক্লাসগুলো আছে, এগুলো দেখে যাচাই বাছাই করে আব্দুল আহাদের মতো ভরসা রাখতে পারো আমাদের উপর। এবং সি ইউনিটের শিক্ষার্থীরা বিশেষ করে তোমরা কিন্তু আমাদের এখানে ভর্তি হলে কিন্তু এই লেকচার শিটগুলো পেয়ে যাবে। সো আর দেরি নয়, এখনই ভর্তি হয়ে যাও।